জীবনটা কষ্টের দিকেই তো প্রতিবেদন আইছি, যেন মনের মতন একটা মানুষ পাই, সে আমার পাশে থাকতে পারে। দেখতে শুনতে তো সুন্দর ছিলেন, লেখাপড়া করলে তো ভালো কিছু করতে পারতেন, লেখাপড়া তো করা হয়নি। না ভাই, লেখাপড়া করা হয়নি, তাইতেই তো প্রতিবেদন আইছি, যেন মনের মতন একটা মানুষ পাই, সে আমার পাশে থাকতে পারে আর আমিও যেন তার পাশে থাকতে পারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর। আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? নাম আমার হাদিসা। হাদিসা আপু, কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছি ভাইয়া, তো ভালো নেই। পুরোপুরি ভালো নাই? না। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমার হেমেদপুর, ভাড়া থাকি ঢাকা হেমেদপুর। পরিবারে কে কে আছে? বাড়িতে বাবা মা তো না, একটা ভাই আছে আর আমি। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি জামালপুর। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন কি? কি করে বাসা এই সেলাই মেশিনের কাম করি, লোকের মেশিনের কাম করি। লেখাপড়া করছিলেন? লেখাপড়া করতে পারি নাই ভাইয়া, কেমনি লেখাপড়া করবো, ফ্যামিলি চালাইতেছি। হ্যাঁ। একটা ছোট ভাই আছে। কেমন লাগে এই জীবনটা? কেমন লাগে, খুব দুঃখের যে ভাই জীবনটা কষ্টের দিকেই তো প্রতিবেদন আইছি, যেন মনের মতন একটা মানুষ পাই, সে আমার পাশে থাকতে পারে। দেখতে শুনতে তো সুন্দর ছিলেন, লেখাপড়া করলে তো ভালো কিছু করতে পারতেন, লেখাপড়া তো করা হয়নি। না ভাই, লেখাপড়া করা হয়নি, তাইতেই তো প্রতিবেদন আইছি, যেন মনের মতন একটা মানুষ পাই, সে আমার পাশে থাকতে পারে আর আমিও যেন তার পাশে থাকতে পারি। কেউ যদি বিয়ে করতে চায় সেটা কিরকম, মানে বিবাহিত পুরুষকে করবেন নাকি অবিবাহিত পুরুষ হলে হবে? আমি ভাই একরকম হইলেই হবে, বুড়ো হোক কি হোক, একরকম হইলেই হবে। কখনো প্রেম সে আমার ভালোবাসা ঘরে খাওয়াতে পারলেই প্রেম হবে। ভালোবাসা টাসা হয়েছে? না ভাই, প্রেম ভালোবাসা কেমনি হবে? আমি প্রেম ভালোবাসার জন্য তো এই সুন্দর চেহারা নিয়ে তো মানুষ তো সিনেমা করতে চায়, নাটক করতে চায়, এরকম কোনো ইচ্ছা ছিল? না, শিল্পী এরকম কোনো ইচ্ছা ছিল না। গান- লেখাপড়া কইরে গান টান গাইতে পারেন? না, পারি না। লেখাপড়া করে কইছিলাম যে নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু পারলাম না ভাই, পরিবারের পাশে দাঁড়িয়ে এখন এখন কার পায়ে দাঁড়ায় আছেন? এখন নিজের পায়ে দাঁড়িয়ে আছি। নিজের পায়ে দাঁড়ায় আছেন? হ্যাঁ। মানে এই দাঁড়ানো না আর কি, তাই তো? না ভাই, কি প্রতিষ্ঠিত করবো? হতে চেয়েছিলেন? হ্যাঁ ভাই। যাই হোক, জীবনে যেটাই হোক, যেহেতু মেয়ে মানুষ, লেখাপড়া হয়নি, বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, এটাই সবচেয়ে ভালো হবে। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? কিভাবে করবে যে ভাইয়া, আমার একটা নতুন ছেটা আছে, বাদাম নাম্বার- ওই ছেটার নাম্বার দিয়ে দিলে কথা। নাম্বারটা মুখস্থ আছে? না ভাই, নাম্বার তো আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিউয়ার্স, শুনতে পারলেন অসহায় আপুর জীবনের গল্প। কেউ যদি যোগাযোগ করতে চান বা খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করতে চান, এই নম্বরে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01941625333। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আচ্ছা, ঠিক আছে। তার কিছু বলতে চান? কিছু বলতে চাই ভাইয়া, মানুষের জন্য খারাপ মনে ফোন দেয় না, আর পাশে দাঁড়ানোর জন্য ফোন দিলে যোগাযোগ যেন রাখে, আবার দু একদিন কথা বলে যেন চলে না যায়। তো আপনি ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।